আপনি যদি ভাবেন ইসলাম কেবল নামাজ, রোজা আর হালাল হারামের নিয়মকানুন, তাহলে আপনি ইসলামের এক মহান দিক এখনো জানেন না। ইসলাম কেবল এবাদত শেখায় না, শেখায় ভালোবাসা, দয়া, অনুকম্পনা, এমনকি প্রাণীদের প্রতিও। আজ আমরা জানবো কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালকে এত ভালোবাসতেন, বিড়াল পালনের কি উপকারিতা আছে, আর একজন মুসলিম হিসেবে আমাদের মনোভাব কি হওয়া উচিত এই কোমল প্রাণীগুলোর প্রতি। শুরুতেই শুনে নিই একটি গল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে দেখলেন তার জোব্বার এক কোণায় একটি বিড়াল আরাম করে শুয়ে আছে। নবীজি তো সেই অংশ কেটে দিলেন, কিন্তু বিড়ালটিকে ডিস্টার্ব করলেন না। জোব্বা কেটে গেল, কিন্তু ভালোবাসার ছোঁয়া হারায়নি। জোব্বা কেটে নিয়ে গেলেন, কিন্তু বিড়াল যে অংশে শুয়েছিল সেটা সেখানেই ছিল। এখানে শেষ নয়। এক সাহাবীর নাম ছিল আবু হুরাইরা। হুরাইরা শব্দ মানে হচ্ছে ছোট বিড়াল। তিনি সব সময় বিড়াল সাথে রাখতেন। নবীজি তাকে আদর করে ডাকতেন আবু হুরাইরা। বিড়ালকে ভালোবাসার এই সৌন্দর্য সাহাবীদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো পশুকে কষ্ট দিতেন না। বিড়ালকে কেবল তিনি ভালোবাসতেন না, বরং সাহাবীদের উৎসাহিত করতেন দয়া ও কোমলতায়। হাদিস শরীফে এসেছে, একজন নারীকে জাহান্নামে পাঠানো হবে কারণ সে একটি বিড়ালকে বন্দি রেখেছিল। না তাকে খেতে দিয়েছে, না তাকে ছেড়ে দিয়েছে যাতে সে নিজে খাবার সংগ্রহ করতে পারে। অন্যদিকে এক পতিতা নারীকে আল্লাহ জান্নাত দান করবেন কারণ তিনি একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করিয়েছিলেন। তাহলে বুঝতেই পারছেন, প্রাণীদের প্রতি দয়া কেবল মানবিক গুণ নয়, বরং জান্নাত ও জাহান্নামের কারণ হতে পারে। বিড়াল নিয়ে বহু হাদিস আছে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিড়াল অপবিত্র নয়, ওরা তোমাদের মধ্যে ঘুরে বেড়ায়। এমনকি ইসলামিক স্কলারদের মাঝেও এই বিষয়ে ইজমা হয়েছে, বিড়ালের লালা বা গায়ে হাত লাগালে অজু ভঙ্গ হয় না। বিড়ালের ব্যবহার করা পানি পবিত্র, তা দিয়ে উজু করা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিজেও ব্যবহার করছেন। বিড়াল পোষা জায়েজ, এমনকি রাসূল ও তার সাহাবীরাও পুষতেন। শর্ত হলো তাকে কষ্ট দেওয়া যাবে না, না খেতে দেওয়া বা বদ্ধ করে রাখা যাবে না। ইসলামে জানোয়ার পোষা নিষিদ্ধ নয়, বরং সেটা যদি দয়ার ভিত্তিতে হয় এবং সঠিক যত্নে নেওয়া হয়, তবে তা ইবাদতের মর্যাদা পেতে পারে। ইসলামের বাইরে গিয়ে যদি দেখি, বিড়াল পালনে রয়েছে বহু বৈজ্ঞানিক উপকারিতা। বিড়ালের কোমল ডাক মানুষের নার্ভকে শান্ত করে। স্ট্রেস, ডিপ্রেশন, হার্টের রোগেও এই শব্দ থেরাপি হিসাবে কাজ করে। অনেক গবেষণায় দেখা গেছে যেসব মানুষ বিড়াল পোষে তারা কম বিষণ্ণতায় ভোগে। বিড়ালের সহচর্যে থাকা মানুষ রাতে ভালো ঘুমাতে পারে। স্নেহের অলৌকিক বন্ধন গড়ে ওঠে তাদের মধ্যে। বিড়াল পালা মানুষের মাঝে সহানুভূতি, সহমর্মিতা বাড়িয়ে দেয়, যা পরবর্তীতে মানুষের সাথে আচরণের ইতিবাচক প্রভাব ফেলে। বিড়ালের মাধ্যমে শিশুরা শিখে দায়িত্ব, আদর এবং প্রাণীর প্রতি মমত্ববোধ। শিশু বয়স থেকে যদি কেউ এই গুণগুলো নিজের মধ্যে রাখে, তবে তারা বড় হয়ে দয়ালু ও মানবিক হয়ে উঠবে। আজকাল আমরা অনেকেই পশু পাখিকে অবহেলা করি, বিশেষ করে বিড়ালকে দেখলে তাড়িয়ে দেয়, মারে। অনেকে তো ফুটপাতে গরম পানি ঢেলে দেয়। কিন্তু এসব আচরণ কোনো মুসলিমের হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রাণীদের প্রতি দয়া করো, তাহলে আসমানের অধিপতি তোমাদের প্রতি দয়া করবেন। আমরা যদি দয়া করি ছোট্ট একটি প্রাণীর উপর, আল্লাহ আমাদের প্রতি দয়া করবে। বিড়ালের প্রতি দয়া দেখানো মানে হচ্ছে সে রাসূলের আদর্শ অনুসরণ করা, যিনি পুরো জগতের জন্য ছিলেন রহমত স্বরূপ। বিড়ালের খাবার দিয়ে আপনি জান্নাত পেতে পারেন, যেমন পেয়েছিল সেই নারী কুকুরকে পানি দিয়ে। আপনি যদি পুষতে না পারেন, তাহলে কষ্ট দেবেন না, দূর করবেন না, একটু আদর করে দেখুন, কি শান্তি নেমে আসে হৃদয়ে। আমরা এখন ভিডিওর শেষ পর্যায়ে। এক যুবক, তার নাম সামি, জীবনে কিছুই ভালো হচ্ছিল না তার। চাকরি নেই, পরিবারের টান পড়ান। একদিন রাস্তায় দেখতে পেল একটি ছোট বিড়াল, খুবই দুর্বল। সে বিড়ালটিকে বাড়িতে নিয়ে গেল, প্রতিদিন খাবার দিল, আদর করলো। প্রাণীটি ধীরে ধীরে সুস্থ হলো, আর সামিরের মনেও শান্তি ফিরল। এর কিছুদিন পর সামির পেল এক চমৎকার চাকরির সুযোগ। পরিবারে ফিরল আনন্দ আর প্রশান্তি। সে বলল, আমি জানি এটা সেই বিড়ালের দোয়া যার জন্য আমি কিছু করছিলাম। আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন তার রহমত। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম কেবল নামাজ বা রোজার নাম, ইসলাম হলো জীবনযাপন, প্রেম, মমতা, দয়া আর ভালোবাসার ধর্ম। আসুন আমরা নবীজির মতো প্রাণীদের ভালোবাসতে শিখি। একটি বিড়ালের জন্য আপনার জান্নাত নির্ধারিত হয়ে যেতে পারে।